হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীরা যে স্বপ্নের নীড় হিসেবে হাজী মোহাম্মদ মুহসিন হলকে কল্পনা করে, সেই নীড় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমে কতগুলো খাট আমরা দিয়েছি, 1 2 3 4টা। তো ওই পাশে আরেকটা আছে 5টা, এবং আগে থেকেই মুহসিন হলেরই আরও খাট রয়েছে, সেটা চেঞ্জ করা লাগে না আর কি। আপনারা দেখেন যে প্রত্যেকটা রুমে কিভাবে শিক্ষার্থীরা নিদারুণ কষ্ট করে যারা যাপন করছে। প্রত্যেকটা রুমে এইভাবে কাপড় তারা টানিয়ে রাখতে হচ্ছে আলমিরার অভাবে। অর্থাৎ একই সাথে তাদের এই রুমে কোনো দেখেন যে কোনো টেবিল কিন্তু নাই পড়ার জন্য আর কি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা আসে, সেই স্বপ্ন কিন্তু এখানে এসেই মানে বলা চলে যে হয়ে যায়, মানে তাদের যে আশা থাকে সেই আশাটা নির্মূল হয়ে যায়, বা হচ্ছে তারা আসলে আশাহত হয়ে পড়েন। তো সেই জায়গা থেকে আমরা যেটি করব, আজকে আমরা চৌকি দিতে পারলাম, এবং পরবর্তী পর্যায়ে আমরা শিক্ষার্থীদের পড়ার জন্য, রুমে পড়ার জন্যই তাদেরকে একটি করে টেবিল আমরা নিশ্চিত করব। এবং রুমে যেভাবে অগোছালোভাবে কাপড় রাখতে হচ্ছে আলমিরার অভাবে, আলমিরাটা আমরা নিশ্চিত করার মাধ্যমে ইনশাআল্লাহ এই কাপড়গুলো তারা গুছিয়ে রাখতে পারবে, রুমের সৌন্দর্য বর্ধন হবে। এবং একই সাথে এর পরবর্তী সময়ে আমাদের এই রুমে সিলিং নাই, আপনারা দেখতে পাচ্ছেন উপরে টিন শেড। সো সিলিংয়ের জায়গা থেকে আমরা একটা বাজেট পাস হয়েছে, সিলিং হবে। সিলিং হওয়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যে হিট এবং শীতে যে কষ্ট পেত, সেই কষ্ট দূরীভূত হবে বলে আমরা বিশ্বাস রাখছি। তো সার্বিক জায়গা থেকে আমরা মুহসিন হলের এই রুমগুলোতে রঙও করব, প্লাস এই যে শিক্ষার যে জরুরি উপকরণগুলো, অর্থাৎ সে থাকার জন্য একটি বেড দরকার, তার পড়ার জন্য একটি টেবিল দরকার, তার কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য একটু আলমিরা দরকার, এবং তার একটু সুন্দর পরিবেশ দরকার, সবগুলোই নিশ্চিত করব আমরা ক্রমান্বয়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা শিক্ষার্থীদের সারা তো আসলে আমরা মুখে বললে এটা কেমন হবে, আমার কাছে মনে হয় যে আপনারা শিক্ষার্থীদের কাছ থেকে ইন্টারভিউ নেন, তো এটা আমার কাছে মনে হয় যে ভালো হয় আর কি। আচ্ছা, প্রাথমিকভাবে আমরা যেভাবে ছিল সেভাবে আমরা টেবিল দিচ্ছি, এবং এর পরবর্তী সময়ে আমরা বলেছি যে শিক্ষার্থীরা এক বেড, এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিত করতে, এক রুমে যে কয়টা মানুষ রাখলে এটা সুন্দর হয় বা সুন্দরভাবে তারা থাকতে পারবে, বসবাস করতে পারবে, সেটা আমরা নিশ্চিত করব। আমাদের আপনারা জানেন যে হাজী মোহাম্মদ মুহসিন হলে একটা 11 তলা বিল্ডিংয়ের বাজেট পাস হয়েছে, সেটি আসলে এই সংকটটা আরও বেশি দূরীভূত হবে আর কি। এবং এই যে এখানে যে বিষয় রয়েছে, আমাদের সিনিয়র যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা চলে গেলে এবং সেই জায়গায় অ্যালটমেন্ট এখান থেকে কমিয়ে দেওয়া সম্ভব হবে, এবং এটা আমি মনে করছি যে আগামী 1 মাস বা 2 মাসের মাঝেই এখান থেকে আমরা শিক্ষার্থী কমিয়ে তাদের যে আবাসনের সুন্দর পরিবেশ সেটি আমরা নিশ্চিত করতে পারবো। আসলে এখানে দুইটি বিষয়, এক হচ্ছে যে আগে হল সংসদ বা ডাকসু নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না। সো হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গেলে তাদের আমাদেরকে যে ভ্যালু এখন দিচ্ছে সেটি আমরা পূর্বে পাইনি। অর্থাৎ এখন আমরা নির্বাচিত প্রতিনিধি হিসেবে একটা কথা বললে সেটা যেভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে, সেটা পূর্বে হয়নি বলেই পূর্বে আমরা পারিনি। তারপরেও আমরা আশাবাদী যে এখন যেহেতু নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা কথা বলতে পারছি, এবং এই যে বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারছি, এবং এটির যে মানে ধারাবাহিকতা এটি থাকবে। আমরা একটা কথাই বলতে চাই যে হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীরা যে স্বপ্নের নীড় হিসেবে হাজী মোহাম্মদ মুহসিন হলকে কল্পনা করে, সেই নীড় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ।